হ্যালো, কি খবর সবার? লাস্ট 2 দিন আমি কোনো ভিডিও আপলোড করিনি অ্যান্ড কয়েকদিন ধরে একটু ডিস্ট্রাকশন ছিলাম। আর এই বাড়িটা নিয়ে একটু অখুশি হওয়াতে ভিডিও করার কোনো মোটিভ পাচ্ছিলাম না। বাট দ্য শো মাস্ট গো অন। তো গতকালকে হচ্ছে গিয়ে আমি একটু বাইরে গেছিলাম কজ আমার একটা ভার্সিটি ব্যাগ কেনা লাগতো, কজ আগের ব্যাগটা হচ্ছে গিয়ে নষ্ট হয়ে গেছে। এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। তো আগের ব্যাগটা যদি কেউ দেখতে চান তাহলে আপনারা উপরে কোনো একটা লিঙ্ক পেয়ে যাবেন, সেটা দিয়ে আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন। তো গতকালকে যখন আমি বের হই তখন আনফরচুনেটলি বাইরে যে আমি কোনো ভিডিও করতে পারিনি, কজ ইচ্ছা হয়নি, কারণ মুড ভালো ছিল না। জাস্ট ব্যাগ আর কিছু জিনিসপত্র কিনে আমি চলে আসছি। তো ভাবলাম যে আপনাদেরকে ওই ব্যাগটা দেখাই। সাথে আহ, আরেকটা ব্যাপার নিয়ে একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে পাসপোর্ট বানাতে দিব। সেই জন্য অ্যাকচুয়ালি যে অ্যাকাউন্টটা সো কল্ড অ্যাকাউন্ট খুলতে হয় বাংলাদেশে, সো সেই অ্যাকাউন্ট খোলার জন্য যখন আমি গতকালকে অ্যাপ্লাই করি, তো আমার জিমেলে কোনো ভেরিফিকেশন কোড আসছে না। সো আপনারা প্রে করবেন যাতে সেই কোডটা, মানে যে লিঙ্কটা যেটা দিয়ে অ্যাকাউন্টটা কনফার্মেশন হয়, সেটা যাতে খুব তাড়াতাড়ি চলে আসে, তাহলে আমি পাসপোর্টটা খুব ফাস্ট বানাতে পারবো। অ্যান্ড কেউ যদি জেনে থাকেন যে আসলে পাসপোর্ট অফিস কি অফ নাকি তাদের ওয়েবসাইট ডাউন, সেই জন্য কোনো রকমের টেক্সট আসতেছে না, সেটাও আমাকে একটু জানাবেন। সো আমরা ব্যাগের দিকে যাই। তো গতকালকে যখন অনেকগুলি ব্যাগ দেখছি, আহ, তার মধ্যে হচ্ছে অ্যান্টিক হান্টার নামে কোনো একটা ব্র্যান্ডের একটা ব্যাগ ছিল, যে ব্যাগটা হচ্ছে খুবই ভালো লাগছিল। আহ, ওই ব্যাগটা কিনে নেই আমি, জাস্ট খালি বললাম আর কি। ব্যাগটার প্রাইস অনেক বেশি ছিল আমার কাছে, প্রায় 3,500 টাকার বেশি ছিল। তো চিন্তা করলাম যে সে ব্যাগটা হচ্ছে গিয়ে আপাতত না কিনি। আপাতত বাজেট খুবই কম। ক্যাপশনে লিখে আছে যে কত টাকাতে কিনছে, 1,000 টাকা। তো এটা হচ্ছে গিয়ে সেই ব্যাগ যেটা অ্যাকচুয়ালি ওনারা চেয়েছিল হচ্ছে গিয়ে ১৬০০ থেকে হচ্ছে গিয়ে আমি পরে বললো যে অ্যাট লাস্ট ১৪০০ রাখতে পারে। বাট আমি ওই দোকান থেকে এর আগের যে ব্যাগটা দেখছিলেন, আম, যদিও ব্যাগের ব্র্যান্ডের নামটা আমি এখন ভুলে গেছি, কিন্তু ওই যে ব্যাগটা ছিল ওই ব্যাগটা অনেকদিন টিকছে, মোর দেন 3 ইয়ার্স। তো চিন্তা করলাম যে ওই দোকানে যে ব্যাগটা কিনে ফেলি। সো পরে এটা ১,০০০ টাকাতে কিনে ফেলছি অ্যান্ড আমি আনার পর কিনে নিয়েছি। এটা ছিল ব্যাগের ভিতরে কভার। আমি ভাবছিলাম যে ওনারা ইনটেক কোনো ব্যাগ দেবে, বাট যেটা ছিল সেটাই দিয়ে দিছে। হু কেয়ার্স। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে ওনারা এ, ও ক্লেম করতেছিল যে ব্যাগটা নাকি হচ্ছে গিয়ে বাংলাদেশি না, বাট বেশিরভাগ ব্যাগে হচ্ছে গিয়ে চায়না থেকে ইম্পোর্টেড থাকে, সাথে হচ্ছে গিয়ে হয়তো বা অ্যাসেম্বল বাংলাদেশে হয়, লাইক ফোনের পার্টসগুলির মতো, যে বাইরে থেকে ইম্পোর্ট করে এনে দেন হচ্ছে গিয়ে এইখানে অ্যাসেম্বল করে, লাইক দ্যাট। অ্যান্ড ব্যাগটা হচ্ছে গিয়ে এটা মানে লেদার বলা যায়, জেনুইন লেদার যেটারে বলে একদম। আপনারা যে অ্যাকচুয়ালি লেদারের কিন্তু আবার অনেকগুলি মানে স্টেপ আছে। জেনুইন লেদার মনে হয় একদম মানে শুরু হয় এখান থেকে, মানে জেনুইন লেদার অ্যান্ড এগুলি পরে হচ্ছে ফার্স্ট ক্যাটাগরি, অনেকগুলি ক্যাটাগরি আছে, সেটা নিয়ে আমি অন্যদিন কথা বলবো। বাট নর্মালি ১,০০০ টাকায় ব্যাগটা ভালো। কয়েকদিন পর হয়তো বা দেখতে পারবো যে এগুলো হয়তো বা উঠে যাবে, হু নোস, বাট লেটস সি। আর ব্যাগের অভ্যন্তরীণ কথা বলতে গেলে হচ্ছে গিয়ে ব্যাগটা অনেক কমফোর্টেবল, কজ পিছনে হচ্ছে গিয়ে ফোম আছে। ক্যামেরাটা আমার থেকে দূরে, এখন আমি ট্রাইপডে লাগানো আনতে পারতেছি না। বাট এই যে এখানে ফোম আছে, আর এটা হচ্ছে গিয়ে ও বাই দ্য ওয়ে, আপনারা কি খেয়াল করছেন যে ব্যাগটা হচ্ছে গিয়ে কালো? কারণ ম্যান ইন ব্ল্যাক, আমি কালো জিনিস অনেক বেশি পছন্দ করি। সো প্রোডাক্ট অবভিয়াসলি আমার ফেভারিট, যেমন আমার ফোনের কভার কালো, ট্রাইপড কালো। সো পছন্দ ব্ল্যাক। আর ব্ল্যাক জিনিস একটু বেশি প্রিমিয়াম লাগে। অ্যান্ড এর চেনগুলিও ভালো, ভিতরে অনেক কিছু রাখা যাবে মানে নর্মালি। আর এখানেও আরেকটা আছে, ভালো স্পেস আছে। আর এখানেও আরেকটা রয়েছে, যেখানে হচ্ছে ল্যাপটপ ট্যাপটপ রাখা যাবে। বাট যদিও আনফর্চুনেটলি আমার এখন কোনো ল্যাপটপ হয় নাই, বাট এখানে আমি অন্য কিছু রাখতে পারবো ফর শিওর। এটা কি 2টা চেন? বাহ, প্রত্যেকটা চেনে হচ্ছে গিয়ে 2টা করে দেওয়া, ব্যাপারটা ভালো লাগছে। আমি এটা খেয়াল করিনি কেনার সময়। সো এটা হচ্ছে গিয়ে তিশা প্রোডাক্টস অ্যান্ড ট্রাভেলসের।
দেখি মেড ইন কোথাও লেখা আছে কিনা। না, কোথাও কোনো কিছু লেখা নেই, বাট বলছে যে 7 ডেজ হচ্ছে গিয়ে রিপ্লেসমেন্ট। হ্যাঁ, 7 ডেজ আফটার পারচেজ ডেট ওয়ারেন্টি ফর ফার্দার রিপেয়ার ইনস্যুরেন্স অফ হোয়াট এভার। আমরা সেই দিকে যাব না, এটা আচ্ছা এটা পরে ছিল না। তো এই ছিল হচ্ছে গিয়ে ব্যাগ, অ্যান্ড ব্যাগের এখানে হচ্ছে সাইকেল আঁকা, দেখা যায় কিনা আমি জানি না, বাট এখানে হচ্ছে গিয়ে সাইকেল আঁকা, আর এখানে হচ্ছে কিছু একটা লেখা আছে। অ্যান্ড ব্যাগটা হচ্ছে গিয়ে মোটামুটি আমার ভালো লাগছে। অ্যান্ড ব্যাগটা কেমন হয়েছে আপনি একটু জানাবেন। আরেকটা কথা, সেটা হচ্ছে যে আপনারা অনেকেই আমার হেয়ারের আপডেট চাচ্ছিলেন, সো আপনারা এখন হয়তো বা ফোকাস করে দেখতে পাঠাচ্ছেন। এর আগের ভিডিওতে হচ্ছে কি খুবই ঝামেলার মধ্যে ছিলাম, মানে আই মিন শেপ টেপ করতে পারিনি, কোনো মতো ভিডিওটা বানিয়ে দিয়েছিলাম। সো এই হচ্ছে কন্ডিশন। আই গেস আপনারা বুঝতে পারতেছেন যে এই পাশে একটু চুল কম, কারণ এইখান থেকে অ্যাকচুয়ালি চুল যাওয়া স্টার্ট করছিল, অ্যান্ড ইনশাআল্লাহ ইট উইল বি ব্যাক সুন। অ্যান্ড আরও ভালো রেজাল্ট নিয়ে হয়তো বা সামনে আসবো। অ্যান্ড ডিটেলসে যাচ্ছি না, বিকজ এটা হেয়ারের কোনো ভিডিও না, বাট অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি এখন থেকে আবার রেগুলার ভিডিও স্টার্ট করা লাগবে, কারণ হাসেল থামা যাবে না। দ্য শো মাস্ট গো অন। পিস।